পারবি তুই হাঁটতে? পড়ে যাবি তো। হাঁট, যা এবার হাঁট। কেন এখন কেন? এবার হেঁটে হেঁটে চলো। ওখান থেকে তো হাঁটতে পারবি না, তাও ওখানে যাচ্ছিস। এদিক দিয়ে চলো। ডাকো ডাকো, দিদুনকে ডাকো। সব বার করেছে। কি খাবে তুমি বাটি চামচ করে? একবার বার করছে, একবার ভেতরে রাখছে, আর এদিকে দরজা আটকাচ্ছে, এই করে যাচ্ছে। না না, একটু সিটি মেরে দিও। এই তো মা চাল বসিয়ে দিচ্ছে। আমি আজকে যাব না, ফাইনালি ঠিক হয়ে গেল। কালকে সকাল সকাল বেরিয়ে যাব, এত রাতে শীতকালের বেলা, তো ওই জন্য বাড়িতেও না করলেও যেতে হবে না। তো এই জন্য মা বললো যে তাহলে ভাত বসিয়ে দিচ্ছি, খেয়ে নেবো এখানেই। এ শুধু কাজ চলছে, শুধু এইটা সেইটা টানাটানি করছে আসার পর থেকে মেয়েটা। দেখো দিদুন এবার বলো তো, খুবই শান্ত, এবার দেখো কেমন লাগে। ওই যে দেখেছো, এবার এখন ওইখান থেকে এবার এইটা ওর একটা না একটা কিছু লাগবেই। ওই এবার ওখান দিয়ে বাসন বার করবে। মা যাকে মা দোকানে যাচ্ছে, মা টাটা করে দাও, মাকে টাটা করে দাও, বেরোচ্ছে মা। আমি কিছুক্ষণের জন্য বেরিয়েছিলাম, ও দিদুনের কাছে ছিল, বেশ ভালোই খেলছিল। দিদুন রাখতে ভয় পায়, ও দুষ্টুমি করে বলে একটু, কিন্তু আমি অনেকক্ষণ পরে যেহেতু এসেছি, ও আমাকে দেখে ছুটে এলো আমার কাছে। টিভি চলছিল বলে রিয়েল ভয়েসটা শেয়ার করতে পারলাম। এখন বাজে রাত 10:30। রাতের খাবার হচ্ছে, মা পরোটা করে দিয়েছে আর আলু ফুলকপির তরকারি করেছে। মা পরোটা করছে এখন, রাতের বেলা খাওয়া দাওয়া করবো। আমার সোনা মেয়ের খাওয়া হয়ে গেছে। খেয়েছো মেম্মে? খেয়েছো তুমি? ভাতু খাওনি? খাইনি বলছে। খাওয়া হয়ে গেছে বলে না খাইনি। ভাতু খাওনি? আর আমার সোনা মেয়ের খাওয়া হয়ে গেছে, তো আমার খাওয়া বাকি আছে, এখনো রুটি হচ্ছে, পরোটা। আমি পরোটা খেতে যেহেতু খুবই ভালোবাসি, তাই মা করে দিচ্ছে। তো এবার আমি খাওয়া দাওয়া করব, আর আমার সোনা মেয়ে একটু পরেই ঘুমিয়ে পড়বে। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।